কিছুদিন আগে আমার ছেলের শরীরটা বেশ খারাপ হয়েছিল। এবার বলছিল যে কি খাওয়ানো যায়। জ্বর হলে কিন্তু খুব একটা বেশি কিছু ভালো লাগে না খেতে, একটু ঝালঝালি খেতে ইচ্ছা করে। তাই ছেলের জন্য করে নিয়েছিলাম চিকেন স্যুপ। খুব সিম্পল ছিল, বাট খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর স্যুপ জিনিসটাই এতটাই হেলদি জিনিস, যেটা কিন্তু আমরা সবাই খেতে পারি, বাচ্চা থেকে বয়স্ক যারা আছে সবার জন্য। তাই আজকে আমি একটু হালকা হালকা ঝাল ঝাল স্পাইসি একটা চিকেন স্যুপ বানালাম ভীষণ সিম্পল ওয়েতে। তো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা খুব সিম্পল স্যুপ বানাতে চাও, সময়টা অনেক কম লাগবে। আর আমি কিন্তু এটা প্রেশার কুকারে বানিয়েছি, তাই জন্য সময়টা আরও বেশি কম লেগেছে। তো চলো আমি তোমাদেরকে বলি যে আমি কীভাবে বানালাম। প্রথমে দেখো, আমি কিন্তু খুব কম মানে লেগ পিসের থেকে চিকেন নিয়ে এসেছিলাম। তো সেই চিকেন পিসটাকে আমি ভালো করে ধুয়ে কিছু ভেজিটেবলস কেটে দিয়েছি। সেগুলো হলো বিনস। ঘরে 4-5খানা বিনস ছিল, তো ভাবলাম বিনসটাও দিয়ে দিই। বিনস ছিল, একটু আদা রসুন, আর তার সাথে পেঁয়াজ, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা কয়েকটা। এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার মধ্যে কি করেছি, প্রেসার কুকারটা নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প করে সর্ষের তেলই দিয়েছি। তোমরা চাইলে মাখনও দিতে পারো, মাখনটা আমার কাছে তখন ছিল না। তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো, তার মধ্যে যে ভেজিসগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে লাল লাল করে নাড়বো। যখন দেখবে হালকা একটু লাল লাল হয়ে এসে তেলটা বেরিয়েছে, তার মধ্যে নুন, সামান্য পরিমাণে তোমরা হলুদ দিতে পারো, আমি এখানে হলুদ দিইনি। নুন গোলমরিচ দিয়ে একটু স্টিয়ার করে সেটাকে কিন্তু জল, পরিমাণ মতো জল দেবে, দিয়ে 5টা থেকে 6টা প্রেসার কুকারে সিটি দেবে। এরপরে চিকেনগুলোকে বের করে ছোটো ছোটো পিস করে নেবে। আর তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেবে একটু ঠিক হওয়ার জন্য স্যুপটা। এরপরে প্রেসার কুকার থেকে চিকেনটা বাদ দিয়ে, মানে আলাদা করে স্যুপটা যেটা আছে সেটা একটা যে প্যানের মধ্যে একটু ঠিক করার জন্য ভালো করে অনেকক্ষণ ফোটাবে, প্রায় 10 মিনিট মতো। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, দেওয়া হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেখবে স্যুপ রেডি। দেখো কত সুন্দর লাগছে, ভীষণ কিন্তু হেলদি। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য এই স্যুপটা কিন্তু বানিয়ে দিতেই পারো, খুবই ভালো লেগেছে আমার ছেলের। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।